দর্শক আসসালামু আলাইকুম। আমি খুব লম্বা কিছু বলবো না, মব নিয়ে বলতে 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 এবং বছরের শুরু থেকে এবং বাংলাদেশে বোধহয় আমরাই 32 নম্বরে যখন মব হচ্ছে, ধানমন্ডি 32 নম্বর মব দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা বলেছি ইতিহাস একদিন বলবে এটা কত ভয়ঙ্কর ঘটনা ছিল। শুধু আওয়ামী লীগ ইস্যু না, এটা আওয়ামী লীগকে আক্রান্ত করা হয়েছে ব্যাপারে সেই থেকে বলিনি, বলছি যে এই যে একটা ঘটনা ঘটানো হচ্ছে, এই ঘটনাটা দেখবেন ইতিহাসে কত দূর পর্যন্ত টানতে হয়। বাংলাদেশের মুখ কালো করে দিচ্ছে, বাংলাদেশে একটা সরকার থাকা অবস্থা। যাক, এরপর আরো অসংখ্য মব নিয়ে আমরা কথা বলেছি, আজ লম্বা করতে চাই না। বাংলাদেশের পুলিশকে আমি সবসময় বলি, বাংলাদেশের পুলিশের আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকে বলি, আমি পুলিশের সঙ্গে কাজ করেছি, আমি ডিবির সঙ্গে কাজ করেছি, আমি র্যাবের সঙ্গে কাজ করেছি, আমি সেনাবাহিনীর সঙ্গে গিয়েও তো কাজ করেছি, তাই না? আমি দুর্যোগে ঘনঘটায় সেনাবাহিনী যখন ফিরলে তাদের সঙ্গে কাজ করেছি, প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছি, আইন শৃঙ্খলা মোকাবেলার কাজও কাজ 111-এ বড় বড় অপারেশনে সেনাবাহিনী আমাদেরকে রাখতে কাছে আমরা দেখেছি। বাংলাদেশের এই এজেন্সিগুলোকে পুলিশ সহ, পুলিশ, ডিবি এবং ডিবির ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমরা ডিবির দুর্নাম সাইটটা দেখি, তো যখন নিউজ হয় ডিবি এই করেছে সেই করেছে, আমরা এগুলো দেখি। আমি ডিবির সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি ডিবি অনেক বড় বড় কাজ করে, সেগুলো মিডিয়ায় আসে না। অনেক বড় বড় অপরাধ একেবারে মূলে নির্মূল করে ফেলে, শুরুতে নির্মূল করে ফেলে, সেগুলো মিডিয়াতে আসে না। ফলে ডিবি এবং পুলিশ এই দুইটা সাইডের প্রতি আমার একটা দুর্বলতা আছে। তো আমি তারা যখন বড় ভুল করে, অন্যায় করে, সেগুলো তার বলতে ছাড়ি না। কারণ আমাদের পুলিশ বাহিনীকে আমি সবসময় বলছি যে আগামী ইলেকশন যদি করতে চায় সত্যিকার অর্থে, এখনো যে সময় আছে জান প্রাণ দিয়ে পুলিশকে সোজা করতে হবে। এখন পুলিশকে মেরুদণ্ড সোজা করতে দিবে না। একবার কয় তোমার বন্দুক কেড়ে নিব, তোমার হাতে এই অস্ত্র থাকবে না, সেই অস্ত্র থাকবে না। আরেকবার বলে পুলিশের মধ্যে সব আওয়ামী লীগে ভরে গেছে এইসব, আর এই দাবার গুটির মতো এটার ওখান থেকে সরায়, ওখান থেকে ওইটার থেকে ওইটারে সরায়, একজন এক এক জায়গায় এক একবার সরায়। দৌড়ের উপরে পুলিশ সাহেবরে বলে আওয়ামী লীগ ধরে দিতে না পারলে এই তোমার থানা বদল করে দিব, ওসি প্রত্যাহার করে নিব। মানে এই সিচুয়েশন গুলাতে পুলিশকে কিছুই করতে দিল না। পুলিশের প্রথমে করলো তুমি দর্শক হয়ে থাকবা। মব বলতে বাংলাদেশে কিছু নাই, মব নয় আমরা যেটা বলি, বলতে এই জিনিস তোমরা দেখবা, দর্শনার্থী, তোমরা দর্শনদারি, তোমাদের কিছু এখানে করার নেই। তারপরে এসে বললো যে মব যারা করবে, সেই মবকারী যারা আছে, তারপরে এসে পুলিশে মেডিসিন দিল যে আমাদের যে ভাইয়েরা, গৌরব উজ্জ্বল ভাইয়েরা মব করে, এরা যাদের উপরে মব করে তুমি তাদেরও ধরবা, যারা মব করতে যায় তাদেরও ধরবা না। উদাহরণ, ওই যে ঢাকা রিপোর্টার শ্রেণীতে মঞ্চ 71-এর অনুষ্ঠানে আইসা মব করলো একদল, কইরা চলে গেল, হেনস্থাও করলো কিছু মানুষকে, যারা হেনস্থা হইলো তাদের ধরে নিয়ে জেলখানায় দিল, তারা এখনো জেলখানায় আছে না? এবং এরকম ইতিহাস আরো আছে। মব করে সারা দেশে শত শত ঘটনা ঘটছে, মব করে ধরে পিটায় কিলায়, এক ওসিকে পর্যন্ত চিটাগাঙে এই কাজ করছে। আঠারী থানার ওসি করছিল না, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, জয়নাল সাহেব বোধের নাম নাকি, তারে ধৈরা নিয়ে মপ কইরা আবার পুলিশে দিতে চায়। সেগুলো তো নিশ্চয় কোনো একটা নির্দেশনা ছিল। এখন দেখেন সিচুয়েশন করবে, আজকে বাংলা বিবিসি বাংলায় রিপোর্ট আছে যে পুলিশ যদি মবের শিকার হয় তাহলে আর কি বাকি থাকে। সিলেটে হয়েছে, অটো রিক্সা চালকরা পুলিশের উপরে মব করেছে এবং এটা নিয়ে বিবিসি দীর্ঘ বিশ্লেষণ করেছে। আমি বিবিসির বিশ্লেষণে গেলাম না, আমার সামনে আরেকটা খবর দেখেন। এবার মব করে পুলিশ সদস্যকে পেটালেন রিক্সা চালকরা। মানে রিক্সা চালক, আমরা সোজা বাংলা আপনারা কি বলেন, রিক্সাওয়ালা নিজে, মব কেমন সংক্রামক। এবং আমরা সবসময় বলতাম না যে এই যে প্রশ্রয় দিচ্ছেন, দেখেন ভূত যে কাঁধে তুলতেছেন, এই সিন্দাবাদের ভূত 85 বছর বয়সের, এই ভূত নামাইতে পারেন কিনা, বলছিলাম না অনেকবার। চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা। মঙ্গলবার 6 অক্টোবর এই ঘটনা ঘটেছে পতেঙ্গা থানার কাঠগড় এলাকায়, বিমানবন্দর সড়কে, এয়ারপোর্ট রোডে। আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনের রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম তিনি বলছেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা একজন ট্রাফিক কনস্টেবলের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাঠগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের 50-60 জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরকম ঘটনা একাধিক যে ঘটছে, আপনি বলেন তো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এরকম কতগুলো দেখছেন। আর যদি ঘটার চেষ্টা করতো, চিন্তা করতো কেউ, তার হাল হকিলতটা কি হইতো।
সে আইনের আওতায় তো আসতোই এবং এই ধরনের কেউ ঘটনা ঘটানোর চিন্তা করতো না। কিন্তু এখন এখন বুঝে, এখন এখানে পুলিশ তো, পুলিশের তো একটাই কাজ, এখন একটাই কাজ। পুলিশ ধরেন, আমি এমনও দেখেছি যে একটা সময় পুলিশ ডাকাতি বড় বড় অপারেশনে গিয়ে তারা সাকসেস হয়েছে, সাহসের পরিচয় দিয়েছে, তারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। তো এখন আমি রাষ্ট্রীয় পুরস্কার, রাষ্ট্রপতি তো আমাদের যে অবস্থায় আছেন, ওনার পুরস্কারের কথা আমি জানি না এখন রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় বা সামনে হবে কিনা, কিন্তু মানে পারলে মব করা এবং মানে মপকারীদেরকে আশ্রয় দেয়া এবং যারা মপাক্রান্ত তাদেরকে ধরা, এবং আওয়ামী লীগ ধরলে পরে, ধরেন যে প্রতিদিন রুটিন করে যদি একজন অফিসার 2, 4, 5 জন আওয়ামী লীগ ধরতে পারে, তাহলে কি তার সহজে প্রমোশন হয়ে যাবে? তো এই যদি হয় পুলিশের অবস্থা, অনেকটা তাই কিনা, সমাজে কি অবস্থা চলছে এখন পুলিশের, যদি সেইটাই হয়, পুলিশের সমস্ত স্ট্রেংথ শক্তি যদি ওখানে দিতে হয়, তাহলে অটো রিক্সা চালক বলেন, সিলেটের বলেন আর চট্টগ্রামের বলেন, অথবা ভবিষ্যতে পান দোকানি বলেন, অথবা পরশুদিন সংনাচের ঢং নাচের লোকজন বলেন, তারা এসে পুলিশের উপর এরকম করবে না, এটা নিশ্চয়তা কে দিতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।